1948 সালে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠিত হওয়ার পর 1952 সালে ভাষা আন্দোলনে কমান্ডার আব্দুল জব্বার যে নিজের রক্ত দিয়ে এই বাংলার বুকে আনসারদের ত্যাগের প্রথম ইস্তেহার তৈরি করে গেছে। 1971 সালে মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদান করেন এই আনসার সদস্যরা। আপনারা জেনে আরও আনন্দিত হবেন যে 1971 সালে আনসারের 10,000 অস্ত্রের মাধ্যমে বিজয়ের প্রথম যে স্টেটমেন্ট তারা তৈরি করেছিল এই আনসারের 10,000 অস্ত্র দিয়ে। 1971 সালে আনসার সদস্যদের অবদান অপরিসীম। 1948 থেকে 2024 সাল দীর্ঘ সময় এখনো আনসারদের উন্নয়নের কখনো ছোঁয়া লাগেনি। রেশন, বেতন সহ বিভিন্ন জায়গাতে আনসারদের পোহাতে হয় অনেক রকমের দুঃখ, কষ্ট, লাঞ্ছনা। 3 বছর চাকরির পর আনসার সদস্যরা বাড়ি যে 6 মাস কিংবা 8 মাস 10 মাসের রেস্টে যায়, আনসারদের জীবনে বয়ে আনে কষ্ট। কখনো আনসার সদস্যরা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, এমনকি রিক্সা চালাতেও হয় তাদেরকে। এই বৈষম্য তাহলে এই স্বাধীন বাংলাদেশে কিসের বৈষম্য? বাংলাদেশের প্রতিটি ডিপার্টমেন্টে আপনারা দেখতে পাবেন এই আনসারদের পদচারণা। আজকে আমাদের আনসার সদস্যরা অবহেলিত শিকার। আজকে আমাদের আনসাররা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার, বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার। অন্তর্বর্তী সরকারের শপথের পর কিন্তু এই দেশের বুকে দাবি আদায়ের আন্দোলনে আনসার সদস্যরাই তারা ঝাঁপিয়ে পড়েছিল। আনসার সদস্যদের তাদেরকে আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো প্রকারের কাজের অগ্রগতি পাওয়া যায় না। কিন্তু গ্রাম্য পুলিশ, কমিউনিটি ক্লিনিকের সদস্যরা তারা তাদের ন্যায্য অধিকার ঠিকই পেয়ে যাচ্ছে। সব জায়গাতেই, সব স্থানেই আমাদের এই আনসার সদস্যরা যেন অবহেলার শিকার হচ্ছে। ডিজি মহোদয়, এদেশের সরকার বাহাদুর সবাইকে দৃষ্টি আকর্ষণ করছে, অনুগ্রহ করে এই সাধারণ আনসারদের আপনারা জাতীয়করণের আওতায় নিয়ে আসুন এবং আমাদের যে কষ্ট, আমাদের যে দুঃখ আপনারা অতি শীঘ্রই দূর করুন। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। কথা দিচ্ছি, বাংলাদেশ যতদিন আছে ততদিন এই আনসার ডিপার্টমেন্ট, এই সাধারণ আনসার ত্যাগ, তিতিক্ষা, রক্ত, জীবন বাজি রেখে কাজ করে যাবে। আনসার মেজবা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য।